সবশেষ পরিস্থিতি জানাতে মহাখালীর একটি রিফুয়েলিং স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান। ফরহাদ, আপনি নিশ্চয়ই সকাল থেকে পেট্রোল পাম্পগুলো ঘুরে দেখছেন। সরকার তো তেল কেনার উপরে যে রেশনিং ছিল সে ব্যবস্থা তো তুলে দিল, এর ফলে পাম্পগুলোতে কোনো প্রভাব পড়েছে কিনা বা যারা তেল কিনতে আসছেন তারা কি বলছে, সবকিছু মিলে আমাদের একটু পরিস্থিতি জানাবেন। সাথে আপনি জানেন যে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ লেগেছিল সেই যুদ্ধের প্রভাব কিন্তু সারা বিশ্বেই পড়েছে, যার ফলশ্রুতিতে তেল সরবরাহের একটা ঘাটতি রয়েছে, যেই ঘাটতি বাংলাদেশেও পড়তে পারে। এমন একটা সংকটে এমন একটা বিষয়ে কিন্তু বাংলাদেশে যারা তেল সরবরাহ করে তারা কিন্তু বিভিন্ন পাম্পে যে হুমড়ি খেয়ে পড়ে এবং চাহিদার তুলনায় কিন্তু অনেক বেশি তেল সংগ্রহের চেষ্টা করে, যার ফলশ্রুতিতে গত 6 মাস থেকে তেলের রেশনিং পদ্ধতি চালু করেছিল সরকার, সেটা আজকে তুলে দিয়েছে। যদিও আমরা সকাল থেকে রাজধানীর বিভিন্ন পাম্পে কথা বলেছি, পাম্প মালিকরা জানিয়েছে তারা এই রেশনিং পদ্ধতি তুলে দেওয়ার পরও তারা কিন্তু যে সরবরাহ সেই সরবরাহ পাচ্ছে না, ডিপো থেকে তারা যে তেল পাওয়ার কথা সেই তেল পাচ্ছে না, যার ফলশ্রুতিতে কিন্তু তারা সেই তেল সরবরাহ করতে পারছেন। এবং আমরা যারা চালক রয়েছে তাদের সঙ্গে কথা বলছি, তারাও বলছেন যে আজকে যেই রেশনিং পদ্ধতি ছিল সেটা তুলে দেওয়ার পর যেই পরিমাণ তেল তাদের প্রয়োজন সেটা কিন্তু তারা পাচ্ছে না, যেহেতু সামনে ঈদ এবং কৃষকদেরও কিন্তু সেচের জন্য তেলের প্রয়োজন হয়, সেই প্রয়োজনের ভিত্তিতেই কিন্তু আজকে তেল তুলে দেওয়া হয়েছে। আমরা এখন একজন পাম্পের মালিকের সঙ্গে কথা বলবো। আপনি একটু বলবেন যে আজকে থেকে তো রেশনিং পদ্ধতি তুলে দেওয়া হয়েছে, আপনারা তেল এখনও ঠিকমতো দিচ্ছে না, অনেকেই অভিযোগ দিয়েছে। জি, আমরা আপনাদের মাধ্যমে এবং পত্রপত্রিকায় দেখতে পেয়েছি নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সরকারের মন্ত্রীরা বলেছেন যে আমরা রেশনিং তুলে দিয়েছি, কিন্তু আমরা পদ্মাতে ডিপোতে গাড়ি পাঠিয়েছিলাম, ডিপো থেকে আমাদের রেশনিং এখনও তোলে নাই। রেশনিং কার্যকর, যার কারণে আমরা পর্যাপ্ত পরিমাণ গ্রাহকের চাহিদা অনুযায়ী তেল দিতে পারতেছি না। আমি 3 গাড়ির জন্য পাঠিয়েছি, আমার 2 গাড়ি তেল দিয়েছে, আরেক গাড়ি তেল এখনও অন দ্য ওয়েতে আসে নাই। পদ্মাতে আমি বহুবার যোগাযোগ করেছি, SMS করেছি, টেস্ট করেছি, ওনারা বলতেছেন আমরা দেখতেছি। আপনারা যতটুকু তেল পাচ্ছেন অতটুকুই আপনারা বিক্রি করেন। সরকারের পক্ষ থেকে তো বলা হচ্ছে যে রেশনিং পদ্ধতি তুলে দেওয়া হয়েছে এবং সরবরাহ রয়েছে, কিন্তু ডিপো এইগুলি এখনও কার্যকর করে নাই। ডিপোতেও আমাদের যে একটা গ্রুপ আছে, গ্রুপে মেসেজ দিয়েছে যে আমরা রেশনিং তুলে দিয়েছি, বাট ডিপো থেকে তেল দিচ্ছে না। ডিপোর ম্যানেজারের সাথে আমার পার্সোনালি ফোনে কথা হয়েছে, উনি বললেন না আমরা এরকম কোনো প্রজ্ঞাপন পাই নাই, যদি পাই তাহলে আপনাদেরকে আমরা দেবো। যে সাথে আপনি দেখছিলেন আমরা কথা বলছিলাম একদম মালিকের সঙ্গে, তারা বলছেন তারা কিন্তু ডিপো থেকে পর্যাপ্ত তেল সরবরাহ পাচ্ছে না, যার ফলশ্রুতিতে তারাও কিন্তু আসলে যারা গ্রাহক চালক রয়েছে তাদেরকে পর্যাপ্ত পরিমাণে সরবরাহ করতে পারছে না। এবং এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। অসংখ্য ধন্যবাদ ফরহাদ আপনাকে।